ভগবান শ্রীকৃষ্ণকে একদিন অর্জুন প্রশ্ন করলেন যে, "তোমার কয় প্রকারের ভক্ত আছে? আমাকে তুমি বলো।" অর্জুনের প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ এমনইভাবে দিয়েছিলেন যে, "আমার ৪ প্রকারের ভক্ত রয়েছে। সেই ৪ প্রকারের ভক্ত হলো, ১ম ভক্ত হলো যোগী, ২য় ভক্ত হলো ত্যাগী, ৩য় ভক্ত হলো যোগী, আর ৪র্থ ভক্ত হলো ভোগী।" এই ৪ প্রকারের ভক্ত রয়েছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই প্রশ্নের উত্তর শুনে অর্জুন আবার পুনরায় কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে, "হে ভগবান শ্রীকৃষ্ণ, এই ৪ প্রকার ভক্তের মধ্যে কোন প্রকার ভক্ত তোমাকে প্রাপ্ত করতে পারে?" তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে, "এই ৪ প্রকার ভক্তের মধ্যে যারা ত্যাগী তারাই আমাকে প্রাপ্ত করতে পারে। কেননা তারা সংসারের কর্ম করে। সংসারের কর্ম করে তারা ভগবানের ভজনা করে, অর্থাৎ আমাকে ভজনা করে। তারা নিষ্কামভাবে অনাসক্ত হয়ে সমস্ত কর্মের ফল আমার উপর অর্পণ করে। আর আমার উপর অর্পণ করে তারা সংসারের কর্ম করে। তাই তারা শ্রেষ্ঠ ভক্ত। আর যে ৩ টে ভক্ত রয়েছে তারাও আমারই ভক্ত। তাদেরও আমি কৃপা করি। কিন্তু তাদের সামনে আমি প্রকট হই না। যেমন যোগী। যোগীরাও আমাকে প্রাপ্ত করতে পারে। কিন্তু যেসব যোগী অহংকারী, অর্থাৎ যারা যোগের অহংকার করে, তারা বলে যে, "আমার থেকে শ্রেষ্ঠ যোগী এই পৃথিবীতে কেউ নেই। আমার থেকে বড় ভক্ত এই পৃথিবীতে কেউ নেই।" এটা তাদের অহংকার। তাই অহংকারের জন্য তারা আমাকে প্রাপ্ত করতে পারে না। আর যারা রুগী এরা কোনোদিন আমাকে ভজনা করে না। আমার নাম সাধনা করে না। কিন্তু যখন এদের বিপদ আগত হয়, এদের যখন বিপদ আসে, এরা যখন রোগগ্রস্ত হয়ে বিছানায় পড়ে থাকে, তখন যমের ভয়ে আমাকে ভজনা করে। আর ৩য় প্রকার হলো ভোগী। অর্থাৎ যারা ভোগ বাসনার মধ্যে সর্বদা ডুবে থাকে, সর্বদা ভোগের চিন্তায় মত্ত হয়ে থাকে, অর্থ উপার্জনের চিন্তা করে। আর আমার সম্মুখে এসে বলে যে, "এই বছরে আমার ব্যবসায় ৳৫,০০,০০০ উন্নতি হয়েছে। অর্থাৎ ৳৫,০০,০০০ লাভ হয়েছে। পরের বছর যেন ৳১০,০০,০০০ লাভ হয়। আর এই ৳১০,০০,০০০ লাভ হলে আমি তোমার নামে অনেক টাকার পূজা দেব, অনেক ব্রাহ্মণ ভোজন করাবো, অনেক বৈষ্ণব সেবা দেবো, অনেক করে পাঁঠা বলি দেব।" তাই এদের মধ্যে সর্বদা অহংকার কাজ করে। তাই এরা আমাকে প্রাপ্ত করতে পারে না।